এটা আমি জানি না ফিউচারে কি হবে বা ওই ব্যক্তির মনে কি আছে। আপু আরেকটা জিনিস দেখলাম হঠাৎ করে মামুনের নামে আসলে জারি হয়েছে যে মামলার যে আপনি ইয়াটা ছিল, ওইটা কোন মামলা আসলে এই যে মামুনের নামে এটা আসলে আসলে ওয়ারেন্ট বেরিয়েছে? লয়ারই আপনাদের সাথে ক্ল্যারিফাই করেছেন, এটার ব্যাপারে আমি আসলে কিন্তু কিছু হুট বলতে করে চাচ্ছি আমরা না। দেখলাম আসলে জারি হচ্ছে, কিন্তু হুট করে আমরা দেখলাম কোর্ট থেকে আবার হুট করে জামিন নিয়েছে। এত তাড়াতাড়ি আসলে জামিন হওয়ার কথা না, এটা কিভাবে হলো? এখানে কোনো পিছনে কোনো কিছু কাজ করছে কিনা? এই ব্যাপারে আমারও কোনো কিছু জানা নাই বেশি। আমি বলতে পারছি না, আসলে আমার ধারণা নেই। সামনে ঈদ আসলে, আপনি এই সবসময় কোরবানি ঈদটা মামুনের সাথে কিভাবে করেন? আম, আমার একটা জিনিস মনে আছে, 2021 সালে কোরবানি ঈদের সময় আহ, আমাকে মামুন জানিয়েছিল যে ওরা কখনো আস্ত একটা গরু কোরবানি দেয়নি। তো তখন আমি যখন মান্থ শেষে আমার একটা আর্নিং হলো, তখন আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম। And ওই টাকাটা দিয়ে সে একটা গরু কিনেছিল, জীবনে প্রথম। সে আমাকে বলেছিল যে এটা ওর জীবনের প্রথম কোরবানি, আহ, প্রথম একটা গরু তার জীবনে কিনতে পেরেছিল। তো এটা আমার জন্য খুব গর্বের একটা ব্যাপার ছিল যে আমি ওকে এই সাপোর্টটা দিতে পেরেছিলাম, যার কারণে সে তার মনের একটা ইচ্ছা পূরণ করতে পেরেছে, এবং ওটা ছিল তার ফার্স্ট কোরবানি। আমার সাথে লাইফে ওর অনেক কিছুই ফার্স্ট হয়েছে, যেটা আগে ওর জীবনে আসেনি। অনেক কিছুই ফার্স্ট হয়েছে। তো এটাও একটা, তো কোরবানি ঈদটা আসলে ডেফিনেটলি গত বছর কোরবানি ঈদ যেটা হলো সেটা হচ্ছে সে নিজের ইনকামে অনেক বড় একটা গরু কোরবানি দিতে পেরেছে, সেটা কিন্তু নিজের ইনকামে হয়েছে। হ্যাঁ, 21 সালেরটা আমি দিয়েছিলাম, কিন্তু 23 সালেরটা ও নিজের ইনকামে করতে পেরেছে, মানে নিজের ওর অ্যাবিলিটিটা এতটুকু হয়েছিল যে সে নিজের টাকা একটা বড় গরু কোরবানি দিতে পারবে। তো আমি আশা করি এরপরে আরো অনেক অনেক আপনার ভালো কোনো কিছু হবে। সারপ্রাইজ ছিল কখনো কোরবানিতে, কিংবা কোরবানিতে গরু কিনতে গিয়েছেন, এটা এই টাইপের কোনো কিছু না, না, আসলে? আমি কখনো যাইনি, বাট 21 সালের কোরবানিতে আমার একটা সারপ্রাইজ ছিল, হচ্ছে মামুনের আম্মু আমাকে একটা শাড়ি গিফট করেছিল কালো রঙের। ওইটা খুব বড় একটা সারপ্রাইজ ছিল আমার আমরা জন্য। জানি যে মামুনের আম্মু খুব ভালোবাসতো যখন কাছে থাকতেন, কিন্তু হুট করে আসলে ছেলে চেঞ্জ, মাও চেঞ্জ। এটা আসলে কেন? একজন মা সবাইকে ভালোবাসবে, ছেলে চেঞ্জ দেখছে যে ছেলে ছেড়ে গেছে, যে ছেলের পিছনে আপনি অনেক বড় অবদান। আসলে আসলে এটা কি কষ্ট হয় কিনা? মা বাবার আচরণ ছেলে মেয়ের উপরে অনেক প্রভাব ফেলে। একটা মা কিন্তু একটা ব্যক্তির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তো একটা মায়ের আচরণের উপরে ছেলে মেয়ের আচরণগত পরিবর্তন হয়। আপু অনেকে বলেছে মামুনের মা আসলে, যে মানে হঠাৎ করে দেখলাম আপনি লায়লা, এতদিন লায়লাকে নিয়ে কথা বলছে, এখন আবার দেখছি আমি আসলে মাসুদ তাকে সন্তান বানালো। হঠাৎ করে যে লায়লা ছেড়ে দিল, লায়লার টাকা এতদিন চলতো, লায়লার গাড়িতে চড়তো, লায়লার সবকিছুতে, হঠাৎ করে একজন মাঝখান থেকে আসলো, তার কথা বলছে যে এখন থেকে আমি সন্তান। আসলে এইটা এই মুহূর্তে আমি ওনার মনের কথা তো আমি জানবো না, কিন্তু উনি সবাইকেই তার সন্তান বানিয়ে দেন। মানে যেই ছেলেই আসুক, যেই মেয়ে আসুক, যারা একটু ভালো, একটু সলভেন্ট বা একটু যাই কিছু, সবাইকেই তিনি তার মেয়ে আর ছেলে বানিয়ে দেন। উনি বলেন না যে আমার সবাই আপন ছেলে, মামুন আমার সব ছেলে। উনি অ্যাকচুয়ালি এটা করেন, যে সবাইকেই তার ছেলে, সবাইকেই তার মেয়ে বানিয়ে দেন।